সীতাকুণ্ড প্রাকৃতিক সৌন্দর্যময় এক অনন্য লীলাভূমি, যা ভ্রমণপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য। যেখানে রয়েছে পাহাড়, সমুদ্র একসাথে দেখার সুযোগ, আর তাই ভ্রমণপ্রেমীরা প্রতিনিয়তই ভিড় করে থাকে সীতাকুণ্ডতে। আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে দেখাবো এই সীতাকুণ্ডতে কিভাবে যাবেন আর কোন কোন জায়গায় ঘুরে দেখবেন, কতই বা খরচ হবে, থাকবে বিস্তারিত। আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি মেল ট্রেন করে। আপনারা চাইলে ঢাকা, কমলাপুর, সায়দাবাদ, কল্যাণপুর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে গাড়ি ছাড়ে, সেগুলোতে চড়ে সীতাকুণ্ড যাওয়া যায়। কম খরচে যেতে চাইলে কমলাপুর রেল স্টেশন থেকে রাত 10:30 মেল ট্রেনে 120 টাকার টিকিট সংগ্রহ করে যেতে পারবেন। সরাসরি সীতাকুণ্ড রেল স্টেশনে নামিয়ে দেবে। আমরা অলরেডি চলে আসছি সীতাকুণ্ড রেল স্টেশনে। আমরা এখন মায়াবী রেস্তোরাঁ ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিব। সকালের নাস্তা খেয়ে সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 20 টাকা অটোরিকশা ভাড়ায় আসতে হবে চন্দ্রহাট পাহাড়ের পাদদেশে। আপনি চাইলে সরাসরি মাইক্রোবাসে ভাড়া করে যেতে পারবেন। আমরা এখন চলে আসছি চন্দ্রহাট পাহাড়ের পাদদেশে। কত করে? যেটা বিক্রি করতেছে ওটা 40 টাকা, এটা 20 টাকা করে। মানে ব্যাগ ফেরত দিলে আপনি 20 টাকা দিয়ে দেবেন নাকি? বুঝতে পারছি। ভেঙে গেলে 40 টাকা। ভেঙে গেলে 40 টাকা দিতে হবে। পিছনে যে দোকানগুলো দেখছেন সেখান থেকে আপনি লাঠি সংগ্রহ করতে পারবেন। 40 টাকা দিতে হবে। ঘুরে এসে ফেরত দিলে 20 টাকা ব্যাগ দিবে। আপনি চাইলে আপনার কাঁধের ব্যাগও তাদের কাছে রেখে যেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে সেই চন্দ্রনাথ ধাম আপনাদের মাঝে উপস্থাপন করব। আমাদের সাথে রয়েছে মনোজ এবং কৌশিক। কৌশিকের কেমন লাগতেছে এখানে এসে তার মুখ থেকে শুনতে চাচ্ছি। নমস্কার ভিউয়ার্স, আমার জীবনে ফার্স্ট এই চন্দ্রনাথ মন্দির দর্শন করা হলো। অবশ্য কেমন লাগবে এটা বললেই বোঝা যাবে, আমাদের সাথে থাকবেন। আর আমরা যাচ্ছি উপরের দিকে, দেখেন আমাদের সাথে থাকেন কেমন লাগে। আমরা আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি। আসলে অনেক খারাপ জায়গা, আর আশেপাশে সুন্দর গাছ, খুবই ভালো লাগতেছে। আর আমাদের কৌশিক তো এখনই বলতেছে যে অনেক কষ্ট হয়ে গেছে, এত খারাপ কিভাবে উঠবো, সারা পথ 2 ঘন্টা লাগবে। জানি না, আমাদের যতই কষ্ট হোক আমরা গন্তব্য পৌঁছাবো। তো যাই হোক দর্শক, আপনারা আসতে পারেননি তো কি হয়েছে, পরবর্তীতে আসবেন, দেখেন আপনাদের অভিজ্ঞতা বাড়বে আস্তে আস্তে। তারপরে অবশ্য যখন আসবেন তখন তো দেখতেই পারবেন। পাহাড়ের পাদদেশ থেকেই মূলত ট্রেকিং শুরু হয়। প্রায় 1 ঘন্টা 30 মিনিট হাঁটার পর আপনি চন্দ্রনাথ ধামে পৌঁছাতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে সেই ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দিরে দর্শনে আমরা যাচ্ছি। আর আমাদের সাথে আছে আমার ছোট ভাই। আমরা যাচ্ছি চন্দ্রনাথ সীতাকুণ্ড ধাম, পাহাড় চূড়ায় যাব। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে বলতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ।
তো ভিউয়ার্স, আমরা অবশেষে এখন আমাদের মেইন গেট দিয়ে ঢুকবো পাহাড়ে ওঠার জন্য। জানি আমাদের কষ্ট হবে, তারপরও আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। সবাই দেখতে থাকুন। গেট দিয়ে প্রবেশ করতে আপনার দুইটা রোড দেখা যাবে, পাশেই দুইটা রোড আছে। আপনি এই আসার পরে আপনি আবার বিধি হয়ে যায় না যে কোন রোড দিয়ে উঠবো। আপনাকে প্রথমে এই সাইড দিয়ে উঠতে হবে। আর এটা হলো মন্দিরের ওঠার স্থান, এখান দিয়ে মন্দিরে যাওয়া যায়। আর এখান দিয়ে উঠতে গেলে আপনার অনেক খারাপ সিঁড়ি আছে, তাই আপনি অবশ্যই বাম সাইড দিয়ে উঠবেন, তাহলে সুন্দর করে উঠতে পারবেন। ঠিক আছে, চলুন। আসলে লাঠি থাকায় অনেক সুবিধা হয় মনে হচ্ছে। 2 মিনিট হাঁটার পরে বুঝতে পারছি যে লাঠিটা অনেক প্রয়োজন। তো আপনারা অবশ্যই যদি পাহাড়ে ওঠেন, অবশ্যই আপনারা লাঠি, জল, স্যালাইন এগুলো সাথে নিয়ে উঠবেন, তো আপনার জন্য ভালো হবে। কোটি টাকার ভিউ দেখেন, না আসলে মিস করবেন খুবই। আর যারা আসছেন তারা তো বুঝতেই পারছেন কোন জায়গা খুবই সুন্দর জায়গাটা। আর এখনো যারা চন্দ্রনাথ মন্দিরে আসেন নাই, অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। আর এই হলো আপনার প্রথম মন্দির। আমরা ভিতরে পরে প্রবেশ করব, আগে চন্দ্রনাথ চূড়ায় যাই। মন্দিরটি ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয়, তবে 1200 ফুট উঁচু এই পাহাড়ের চূড়ায় পৌঁছানো বরাবরই চ্যালেঞ্জিং। দেখেন কত সুন্দর। আমাদের গন্তব্য হলো ওই গাছের মাঝে দিয়ে মন্দির দেখা যাচ্ছে, ওখানে আমরা যাব। জানি না কত সময় লাগবে। ভিডিওটি তাহলে বুঝতে পারবেন। আসলে খুবই কষ্ট লাগতেছে, কারণ অনেকদিন পরে জার্নি করতেছি তাই। আর আশেপাশে ঝিঝি পোকার ডাক, খুবই ভালো লাগতেছে। পরিবেশটা খুবই সুন্দর। আপনি যদি নিচ থেকে কিছু আনতে ভুলে যান, তো এখান থেকে আপনি জল সংগ্রহ করতে পারবেন। পরিবেশটা দেখেন, পরিবেশটা দেখেন, শুধু খুবই সুন্দর। ঠিক আছে, রোদ, প্রচুর রোদ, কিন্তু তারপরেও মানে কোনো কিছু মনে হচ্ছে না। বাতাসের কারণে আপনার খুবই ভালো লাগতেছে, তাই কষ্টও কম হচ্ছে। কিন্তু উচ্চতা ডিঙানোর ক্লান্তি ভর করলেও উপরের নীল আকাশ আর দূর দিগন্তের সাগর থেকে উঠে আসা নোনা হাওয়ার শরীর যেন জুড়িয়ে দিল। এরপরে কানে এলো ঘন্টার ধ্বনি। ক্লান্ত শরীর চাঙ্গা করে আবারও খাড়া পাহাড়ি রাস্তা ধরে উঠছি। তবে একবার বিরূপক্ষ পর্যন্ত উঠে গেলেই হবে, মনে হবে এই যেন সাক্ষাৎ স্বর্গ। কিছু দূর আসতেই দেখবেন সামনে একটা ঝর্ণা। এখন সেখানে পানি নেই। আর এখানে দুইটা রোড আছে, একটা হলো ডাইন সাইড দিয়ে, একটা বাম সাইড দিয়ে। আপনি চেষ্টা করবেন বাম সাইড দিয়ে ওঠার জন্য। তো আমরা ডান দিকের পথ বেছে নিলে ডিঙাতে হবে পাহাড়ি উঁচু নিচু রাস্তা, তবে ওঠার জন্য বাম দিকের তুলনামূলক সহজ, কারণ ডানে খাড়া সিঁড়ি বেয়ে ওঠা স্বাভাবিকভাবে কঠিন। আমরা বামের রাস্তা ধরে আগালাম, আর পাহাড়ের এই উঁচু নিচু পথ দিয়ে হাঁটা স্বাভাবিকভাবে কঠিন, তবে তাই বুঝে পা ফেলবেন। প্রচুর খাড়া, দেখেন কি অবস্থা, কি সিঁড়ি। ওয়াও, শুধু ওয়াও। সত্যি কথা বলতে প্রতিটা স্পট অনেক সুন্দর, ভিউগুলো অনেক সুন্দর, যেটা বলার বাইরে।
কি অবস্থা, ভিডিও করতে গেলে যে কোনো সময় স্লিপও খেতে পারি, অবস্থা খুব খারাপ। কি অবস্থা, আর পারতেছি না, যে অবস্থা। অবশ্যই এই সময়টা কেউ পকেট থেকে ফোনটা বের করবেন না, কারণ যে কোনো সময় আপনার দুর্ঘটনা হতে পারে পা পিছলে। তো সবসময় আপনার ফোনটা পকেটে রাখুন। আমরা আমার তো কিছুটা উঠে একটা জায়গায় রেস্ট নেব। আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, সত্যি বলতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আসলে আমি তো পিছন ভেবে পড়েই গিয়েছিলাম, কারণ এতটা ক্লান্ত লাগতেছে যা বলে বলতে পারবো না। কষ্ট যতই হোক A to Z দেখানোর জন্য কিভাবে উঠতে হয়, কোথায় কি করবেন, সকল খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দিব। এই আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় মন্দির। আশেপাশে পরিবেশটা দেখেন কত সুন্দর, বড় বড় পাহাড়, আর এই সাইডে সেই সীতাকুণ্ড বাজার দেখা যাচ্ছে। অনেক ভক্তবৃন্দরা এখানে এসে রেস্ট করতেছে। আমরাও এখানে কিছু সময় রেস্ট করে পরবর্তী গন্তব্যে যাব। প্রচুর গরম, কিন্তু গরম মনেই হচ্ছে না, কারণ খুবই বাতাস আছে উপরে, তাই মানে গরমে অনুভব হচ্ছে না। পাশাপাশি এখানে আরো এত সুন্দর পাহাড়, আর দেখলেই ভালো লাগে, কারণ গরমই অনুভূতি হচ্ছে না, মানে অন্যরকম এনজয় অনুভূতি লাগতেছে। তাই কষ্ট, এত সময় উঠছি, অনেক কষ্ট হয়েছিল, পাশাপাশি এখন খুবই ভালো লাগতেছে, এনজয় লাগতেছে, যে মনে হয় আমি একটা পাহাড় যাচ্ছি। পাশাপাশি উপরে খুবই সুন্দর একটা মন্দির আছে, শিব মন্দির, আমরা সেখানে দর্শন করব। আর পাশাপাশি আপনাদেরকে এখানে সকল দর্শনীয় স্থানগুলো চেষ্টা করব দেখানোর জন্য। আস্তে আস্তে করে আমরা সেই গন্তব্যে যাচ্ছি। আমরা পাহাড়ের চূড়া পর্যন্ত যাব, অনেক কষ্ট হবে, কিন্তু যখনই ভিউটা দেখবেন কষ্ট থেকে স্বস্তিটা বেশি লাগবে। উঁচু নিচু পথ পাড়ি দিয়ে সরাসরি চন্দ্রনাথ মন্দিরে পৌঁছালাম আমরা। চারপাশে অতুলনীয় ঐশ্বর্য ঘিরে রয়েছে এই মন্দিরের। ঘণ্টার ধ্বনি শুনে অদ্ভুত ভালো লাগার ঘোর সুর বাজতে থাকলো মনে। চন্দ্রনাথ পাহাড় অবস্থান চট্টগ্রাম জেলা শহর থেকে ৩৭ কিলোমিটার উত্তরে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ৩.৫ কিলোমিটার পূর্ব দিকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি। এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত বিখ্যাত চন্দ্রনাথ মন্দির। বাংলাদেশের সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে এটি একটি অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। চন্দ্রনাথ পাহাড়ের গায়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পৌরাণিক স্মৃতি বিজড়িত অসংখ্য মঠ ও মন্দির। প্রতি বাংলা বছর ফাল্গুন মাসে মহাশিবরাত্রি উপলক্ষে এখানে এক বিরাট মেলার আয়োজন করা হয়।
এ সময় দেশ বিদেশ থেকে অসংখ্য ধর্মপ্রাণ নরনারী এবং সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে। লোকরণ্য পাহাড়টি ভরে ওঠে। প্রবাদ আছে, নেপালের এক রাজা স্বপ্নাদেশ পেয়ে পৃথিবীর 5 কোণে 5টি মহাদেবের মন্দির নির্মাণ করেন। নেপালের পশুপতিনাথ মন্দির, কাশীতে বিশ্বনাথ মন্দির, পাকিস্তানের ভূতনাথ মন্দির, বাংলাদেশে মহেশখালীতে আদিনাথ মন্দির এবং সীতাকুণ্ডতে চন্দ্রনাথ মন্দির। নমস্কার সবাইকে, সেই তীর্থধাম থেকে জয় বলছি। আজকে খুবই ভালো লাগতেছে, কারণ অনেক কষ্ট করে এখানে আসলাম। খুবই মনটাকে একটু তৃপ্তি অনুভূতি হচ্ছে এখানে এসে। প্রথমে ভাবছি আসবো না, অনেক কষ্ট হয়েছে, মাঝে পড়ে যাওয়ার পরিস্থিতি ছিল। তারপর অনেক কষ্ট করে মহাদেবের নাম স্মরণ করে আমি এখানে আসতে পেরেছি, আর খুবই ভালো লাগতেছে, মনটাকেও অনেক ভালো লাগতেছে। পাশাপাশি এখানে মন্দির বা আশেপাশে পরিবেশটা দেখলেও খুবই ভালো লাগার একটা জায়গা। আর অবশ্যই যারা এখনো ওই চন্দ্রনাথ ধামে আসেন নাই, অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই খুব শীঘ্রই আসবেন আর এই আশেপাশে পরিবেশটা দেখবেন। আশা করি সবচেয়ে ভালো একটা তীর্থস্থান অথবা ভ্রমণ করার একটা সুন্দর একটা পরিবেশ। আপনি যদি চান অবশ্যই এখানে ঘুরে যাবেন। সীতাকুণ্ডতে যে এখনো আসেন নাই, অবশ্যই এখানে আসলে খুবই ভালো লাগবে। এটা 100% গ্যারান্টি যে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। আশেপাশে পরিবেশ দেখলেও আপনার খুব মন ভরে যাবে। আশেপাশে মেঘ, মনে হচ্ছে মেঘের রাজ্যে আমরা আছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ। আমরা মন চাইলে এত সুন্দর ভিউ কখনো দেখতেই পারি না। আমরা অনেক কষ্ট করে আমরা এই সীতাকুণ্ড নামে আসছি। তো মন্দিরে আসার পরে আমাদের এখানে মনটা অনেক পবিত্রতা হয়ে গেছে। তারপরেও অনেক ভালো লাগছে যে আমার স্বপ্ন ছিল অনেক দিন যাবত যে এখানে আসবো, এখানে ঘুরবো। মনটাকে একটু তৃপ্তি অনুভূতি হচ্ছে যে আসলে বাবার দর্শন করতে পারছি, এটা খুবই ভালো লাগতেছে। তো গাইস, আজকে আপনাদের মাঝে এটাই ছিল। আর ভালো থাকবেন সবাই। আমরা এখান থেকে চন্দ্রনাথ পাহাড় থেকে আস্তে আস্তে এখন চলে যাব। আবার নামার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর বিশেষ করে অনুরোধ থাকবে যে নিচ থেকে আসবেন, অবশ্যই এগুলো নিয়ে আসবেন আপনার প্রোটেক্টের জন্য। এটা খুবই দরকারি, কারণ আমি মাঝপথে যখন আসছি আমার খুবই মাথা ঘুরতেছে, যে বিশেষ করে মাথা ঘুরতেছে, আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। আমার কথা একটু বলেন। ক্লান্ত হয়ে গেছি, মাঝপথে মনে আমি পড়ে যাওয়ার অনুভূতি, মানে পড়ে যাওয়ার মতন হয়ে গেছিলাম। আর এই বাসটা আমাদের খুব সাপোর্ট করছে, তাই টাকা দাঁড় লাগুক আপনি অবশ্যই এই বাস বা লাঠি যেটাই হোক এটা নিয়ে অবশ্যই আসবেন। আর সবারই অনেক কষ্ট হয়েছে এত দূর ওঠার জন্য। সুন্দর একটি জায়গা, এখানে নামার পথেই পাবেন আপনি। আপনি চাইলে এখানে কিছুটা সময় রেস্ট নিতে পারেন, যা অসাধারণ। এখানে আপনার দেখতে পাচ্ছেন যে সামনে কিছু বাইক। আপনি চাইলে এখানে বাইক, সিএনজি, এখানে সকল কিছু এখান থেকে যায় নিচে। মন্দির থেকে নেমে এখানে হালকা পাতলা নাস্তা করতে পারবেন। পাশাপাশি এখানে সিএনজি আছে, সিএনজি করে আপনি এখান থেকে নামার জন্য সিএনজি পেয়ে যাবেন। 200-300 টাকা লাগবে। পাশাপাশি এখানে ইকো পার্ক আছে, ইকো পার্কে আপনি সিএনজি করে যেতে 500 টাকার মতন খরচ হবে। আর হালকা পাতলা নাস্তা এখানে করতে পারেন। বেশিরভাগই এখানে পাহাড়ি যেগুলো আছে সবগুলো আছে। পাশাপাশি আনারসগুলো আছে, আনারসগুলো খেতে পারেন। আনারসগুলো খুবই সুস্বাদু। আমরা এখন নিচে নামবো আস্তে আস্তে করে, আমাদের সাথেই থাকুন। পাশাপাশি আপনার খুব সাবধানে এখানে নামতে হবে। দেখেন কি খাড়া, মানে একটু যদি স্লিপ খায় মনে হয় 5 হাত নিচে চলে যেতে হবে, জীবনও শেষ হয়ে যেতে পারে। অবস্থা খুবই খারাপ। আর সাবধানে নামবেন, সাবধানে নামলে হবে কি আপনার স্লিপও খাবেন না। আর আশা করি খুব সাবধানেই বাড়ি যেতে পারবেন।
তার যদি উল্টা পাল্টা কিছু হয় তাহলে বাড়ি যাওয়ার চিন্তাও ভুলে যাবেন। সম্পূর্ণটা আপনাকে দেখানোর চেষ্টা করব। পথটি ব্যবহার করা হয় এটা সম্পূর্ণ আলাদা, ওঠার জন্য আলাদা পথ ব্যবহার করা হয়, নামার জন্য আলাদা পথ ব্যবহার করা হয়। নামতে আসলে ততটা কষ্ট হয় না, উঠতে প্রচুর কষ্ট হয়। রোদের মাঝে হাঁটতেছি আর আশেপাশে আপনার ঝিঝি পাখার ডাক, মানে খুবই ভালো লাগতেছে। কি কৌশিক, কেমন লাগতেছে তোমার বলো? আমার তো পুরাই ওয়াও লাগতেছে, কারণ এখানে জীবনে প্রথম আসলাম। প্রথম আসার পরে যে অভিজ্ঞতা হয়েছে আমার তো বারবার আসতে মন চাইতেছে। আমি শিওর আমি আরো একবার আসবো, মানে যদি ঈশ্বর আনে তাহলে ঈশ্বরের কৃপায় আমি আরেকবার আসবো দর্শন করতে। আমার জায়গাটা খুব ভালো লাগছে, চারিদিকে প্রচুর ভিউ, যে ভিউগুলো আমরা এরকম কখনো আশা করি নাই, বাট আশা যা করছি তার থেকে অনেকটা বেশি পাইছি, এইটা ভালো লাগছে। তারপরে যাই হোক, মোটামুটি সব মিলে ভালোই, আপনারা আসতে পারেন। মনোজ, তোমার কেমন কি লাগলো তোমার এই চন্দ্রনাথ পাহাড়ে এসে? আমার অনুভূতিটা একটু জানাও। আমার অনুভূতিটাই ফার্স্ট টাইম, আগে কখনো পাহাড়ে ওঠার, আমার এটা ফার্স্ট টাইম পাহাড়ে ওঠা। আগে কখনো অভিজ্ঞতা ছিল না পাহাড়ে ওঠার, কিন্তু অনেক কষ্ট ক্লান্তি নিয়ে উঠছি। যাক, মন্দির দর্শনের পরে খুব ভালোই লাগতেছে। এখন নামার সময় খুব ভালো লাগতেছে যে আমরা দর্শন করে ফিরতেছি আবার। তো আপনারাও সবাই আসবেন, আশা করি সবার ভালোই লাগবে। সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই আপনাদেরকে আগে থেকে বলে রাখি, আপনারা কিন্তু যখন 10 মিনিট হাঁটবেন, হাঁটার পরে কিন্তু দুইটা রোড আছে। দুইটা রোডের আপনারা ডাইন সাইড দিয়ে আসবেন না, বাম সাইড দিয়ে আসবেন। যদি ডাইন সাইড দিয়ে ভুলবশত এসে পড়েন তাহলে কিন্তু আপনার প্রচুর খাড়া সিঁড়ি মানে উঠতে হবে, তখন কিন্তু আপনার কষ্টটা আরো বেশি হয়ে যাবে। তাই অবশ্যই বাম সাইডের সিঁড়ি ব্যবহার করে উঠবেন, কারণ কিছুক্ষণ আগে কয়েক দল যারা ভ্রমণ করতে আসছে চন্দ্রনাথ পাহাড়, তারা কিন্তু ভুলবশত ডাইন সাইডের সিঁড়িটা ব্যবহার করে উঠছে। তারা বলতেছে যে খুবই কষ্ট হয়েছে ডাইন সাইডের সিঁড়ি। তাই অবশ্যই বাম সাইডের সিঁড়ি ব্যবহার করে চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন, তাহলে কষ্টটা খুবই কম হবে। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি চন্দ্রনাথ পাহাড় থেকে। দেখা হবে পরবর্তী অন্য কোনো স্থানে। প্রতিদিন সবাই ভালো থাকবেন। আর জয় ব্লগ জেকে চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।